পরিবারের সাথে ন্যাকামো করে কথা বলবো না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ন্যাকামো করে কথা বলবো সেটা তো অন্য কেউ ডিসাইড করে দেবে না। আমি বলতেই পারি আমি ন্যাকা, হ্যাঁ তো কি যায়। আমাদের পেছনে যারা লাগতে আসছে তারাও কিন্তু মানে ভিডিওই বানাচ্ছে আলটিমেটলি। তুমি মানে ব্লগারদেরই পেছনে লাগবে ব্লগ বানিয়ে, এই আবার কেমন হলো? তাহলে তুমিও বন্ধুত্বটা ভিডিও করে আর দেখাচ্ছি না, কারণ আমার মনে হয় খুব নজর লেগে গেছে। তো ম্যাক্সিমাম সময়টা যখন বন্ধুর সাথে বেরোচ্ছি, বন্ধুর সাথে আড্ডা মারছি, বন্ধুর সাথে চা খেতে ধরা হয় না। কই আমিও তো শায়কের বন্ধু, তাহলে শুধু ও কেন টার্গেটেড হবে? সোশ্যাল মিডিয়াতে আর কি কমেন্ট বক্সে লেখাটা খুব সহজ, এবং কয়েকটা ছবি কোলাজ করে নিজের প্রোফাইল থেকে আপলোড করে দেওয়াটাও খুব সহজ। যখন মেবি আউট অফ জেলেসি, মেবি আউট অফ নিজেরা হয়তো করতে পারছে না তাই সময় গো। কারণ এই আমার মনে হচ্ছে এই বছর সবারই খুব খারাপ সময় যাচ্ছে। মানে বিগিনিং থেকে কিছু না কিছু সবার হয়ে আছে। আমার যারা ক্লোজ ফ্রেন্ডস আছে আমি তাদের সাথেও কথা বলবো, আমি কোনোদিন কোনো ইললজিক্যাল কথা বা ফাপা কথা বলিনি কোথাও। মানে হি ইজ টেকিং আ ব্রেক, ও একটু একা থাকতে চাইছে। এবার নিশ্চয়ই আস্তে আস্তে ওরও ডিপ্রেশন কাটিয়ে উঠবে, ও ভালো হয়ে উঠবে, ও সবার সাথে আবার মিশতে লাগবে। তো এটা ওর সময় ওকে দেওয়া উচিত আমার মনে হয়। কেন তোমরা মানে আগে তোমরা একসঙ্গে ছিলে, এখন তেমন বন্ধুত্ব যেই প্রবলেমে পড়েছে, বন্ধুত্ব ভেঙে গেল? তাও দর্শকের প্রশ্ন, তাহলে ওর পাশে থাকা উচিত, কেন একসঙ্গে থাকছো না, বেরোচ্ছ না? বন্ধুত্ব তো হারিয়ে যায়নি, আমি আগেও বলেছি। বন্ধুত্বটা ভিডিও করে আর দেখাচ্ছি না, কারণ আমার মনে হয় খুব নজর লেগে গেছে। তো ম্যাক্সিমাম সময়টা যখন বন্ধুর সাথে বেরোচ্ছি, বন্ধুর সাথে আড্ডা মারছি, বন্ধুর সাথে চা খেতে যাচ্ছি, বন্ধুর সাথে কফি খাচ্ছি, সেই জিনিসটাকে আর আমরা ভিডিওতে দেখাচ্ছি না। এখন খুব সিলেক্টিভ জিনিসপত্র বন্ধুর সাথে ভিডিওতে দেখানো হবে, কারণ আমার মনে হয় খুব নজর লাগছে তাই। নজর লাগে বিশ্বাস। হ্যাঁ, একদম। আচ্ছা, এই মুহূর্তে আমরা জানি যে যেটা নিয়ে কিছু এক মাস আগেও প্রচুর চর্চা আছে, আচ্ছা। যেখানে অলিপাবে তুমি সায়কের লিপস্টিক দিয়ে দেওয়া হয়। তোমরা হয়তো মাটন অর্ডার করেছিলে এবং সেই নিয়ে কথা বলা নাকি তোমাদের টাকা দেওয়া হয়, সেই কারণে এরকম একটা বিষয় কি লাইভ করেছে। একটা সামান্য জিনিস আমরা বলবো না, তবে দর্শকদের একটা বিষয় যেটা ভুল অবশ্যই, কিন্তু এটার দিন তিনি যখন এসে সরি বলছেন তখন একটা মাফ করে দেওয়া উচিত ছিল, তাকে জেলে পাঠানো হয় এবং এটার পিছনে রাজনৈতিক একটা রং লাগিয়ে দেয়। আমি তো বললাম আমার ভোটার আইডি কার্ড সবে হলো। তো এই রাজনীতির বিষয় তো আমি একদমই বুঝি না। আর এটা নিয়ে আর কিছু বলার নেই, মানে এটা হয়ে গেছে। মানে অনেক দিন হলো আর কি, এবার আমরা সবাই এটা কাটিয়ে উঠছি। আর সামনে আমার বিয়ে, আমি সেই জিনিসটা একটু ভালো একটু পজিটিভ জিনিসে ফোকাস করতে চাইছি। এমন জিনিস আমি দেখবোই না যেটা আমার ভালো লাগবে না বা আমার মেন্টাল পিসকে এফেক্ট করবে। তো সেই জন্য আমার ব্যাপারে যদি কেউ নেগেটিভ কথাবার্তা বলে আমি তাদেরকে ব্লকই করে দিই, কারণ আমি নিজের নেগেটিভিটি নিজে কেন ডেকে আনবো? তাই মানে সবাই তো বলছে ঠিকই, কিন্তু যারা বলছে তারাই আবার করছে। তো এটাই আর কি, মানে আমাদের পেছনে যারা লাগতে আসছে তারাও কিন্তু মানে ভিডিওই বানাচ্ছে আলটিমেটলি। তুমি মানে ব্লগারদেরই পেছনে লাগবে ব্লগ বানিয়ে, এই আবার কেমন হলো? তাহলে তুমিও ব্লগ বানিও না, তুমি নিউজ চ্যানেলে গিয়ে বলো। একটা বিষয় আছে, আমরা জানি যে যেহেতু তোমরা অভিনয়ের পাশাপাশি ব্লগ বানাও এবং তোমরা ইনফ্লুয়েন্সার, তোমার দর্শক দেখে এবং দর্শক মধ্যে ভালো লাগে, সেখান থেকে বলছে মানে এটা বলা হচ্ছে যে এটা একটা টাকা ইনকাম করার একটা মাধ্যম, যেখানে হয়তো আমরা সারাদিন যা করছি সেটা দেখাচ্ছি, তবে এর বাইরেও যেগুলো প্রয়োজন নয় সেগুলো তুলে ধরছি এবং অনেক সময় এটার অপব্যবহার করছি। মানে আচ্ছা। ধরো যেগুলো হয়তো ব্ল্যাকমেল করা এবং হট করে কিছু লাইভ করে দেওয়া, এটাও একটা ইনফ্লুয়েন্সারের পার্ট হয়ে যাচ্ছে, যেহেতু তাদের প্রচুর ফলোয়ার্স রয়েছে, এটা বলা হচ্ছে influencer। কি বলতে চাইবে বিষয়টা? না, আমার এটা একদমই মনে হয় না। তাহলে তো যে কোনো আর কি ফিল্মে যখন দেখাচ্ছে একটা মানুষ নেশা করে গাড়ি চালাচ্ছে, সেটাও তাহলে উচিত না। সেটাও তাহলে ব্যাড ইনফ্লুয়েন্স। যদি এন্টারটেনমেন্টের মানে যদি এন্টারটেনমেন্টটাই ব্যাড ইনফ্লুয়েন্স হয়ে দাঁড়ায়, তাহলে কোথাওই সেটা উচিত না। তাহলে সেটা সিনেমাতেও উচিত না, তাহলে সেটা টেলিভিশনেও উচিত না। মানে সেটা তাহলে শুধু ফেসবুক বা শুধু ব্লগিংদেরকে মানে ব্লগার্সদের কেন টার্গেট করা হচ্ছে? তাহলে সেটা কোথাওই উচিত না। আমার মনে হয় কোনো রকমের ব্যাড ইনফ্লুয়েন্স তাহলে যদি কোথাওই উচিত না, সেইভাবেই তাহলে প্রত্যেকটা জায়গার জন্য এটা হওয়া উচিত। প্রত্যেকটা জায়গায় যে সিনেমাতে মার্ডার করা দেখাচ্ছে, কি করে দেখাচ্ছে তাহলে? তো এটা কখনোই উচিত না তাহলে। নায়কের সঙ্গে আজকে যেটা ঘটলো সেটা কি ওটা বলতে পারো ওর একটা সময়, ওর যারা যারা বন্ধু আমার রয়েছে। মনে হয় এটা সময় গো, কারণ এই আমার মনে হচ্ছে এই বছর সবারই খুব খারাপ সময় যাচ্ছে। মানে বিগিনিং থেকে কিছু না কিছু সবার হয়ে আছে। আমার যারা ক্লোজ ফ্রেন্ডস আছে আমি তাদের সাথেও কথা বলেছি, ফ্যামিলির সাথে কথা বলেছি, নিজেরটা দেখছি।
তো ইটস জাস্ট সময়, মানে এই বছরের বিগিনিংটা খুবই বাজে যাচ্ছে সবার। এবং তুমি শুনেছো কি জানো, দেবলীনা নন্দীর সঙ্গেও কিন্তু সায়কের সম্পর্ক জড়ানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানতাম, এটা শুনেছি। সেটা নিয়েও কি মানে, যেহেতু তোমরা একসঙ্গে close, এটা লোকজন, মানে কেউ কাউকে পার্সোনালি চেনে না, তো এটাই হয়ে গেছে সমস্যা। মানে সোশ্যাল মিডিয়াতে আর কি কমেন্ট বক্সে লেখাটা খুব সহজ, এবং কয়েকটা ছবি কোলাজ করে নিজের প্রোফাইল থেকে আপলোড করে দেওয়াটাও খুব সহজ, যখন কেউ কাউকে পার্সোনালি চেনে না। আমি তোমার সাথে যেভাবে পার্সোনালি কথা বলছি সেটাও হয়তো কেউ জানে না। তো আমার মনে হয় এই যে ছেলে মেয়ে বন্ধু হতে পারে না, এটা আমার মনে হয় তাহলে তোমাদের জীবনেই অ্যাপ্লিকেবল। যদি ছেলে মেয়ে পাশাপাশি হাঁটে তাদেরকে হাত ধরেই হাঁটতে হবে, এটা খুব ভুল একটা বিষয়। কারণ আমার প্রচুর ছেলে বন্ধু আছে, সুকান্তর প্রচুর মেয়ে বান্ধবী আছে, আই গেস তোমারও নিশ্চয়ই সব মানে অনেক ছেলে বন্ধু আছে। তো এটা খুব একটা ভুল অ্যাঙ্গেল। কারণ ওরও অনেক ছেলে বন্ধু ছিল হয়তো, বা সায়কেরও হয়তো অনেক মেয়ে বন্ধু আছে, কিন্তু তাদেরকে হয়তো ভ্লগে দেখানো হয় না বলে, বা তারা ভ্লগার না বলে সেটাকে এত বেশি তুলে ধরা হয় না। কই, আমিও তো সায়কের বন্ধু, তাহলে শুধু ও কেন টার্গেটেড হবে? আহ, এটা কি ব্লগিং একটা নেগেটিভ সাইড বলে তোমার মনে হচ্ছে? এবং কোথাও মনে হয় যে যদি ব্লগিংটা না করতাম হয়তো এত কটাক্ষ এটা আমার আমার মনে হয় না আমার। এবং দর্শক কেন তোমাদেরকে টার্গেট করছে বারবার? এটা জানি না গো, মানে কেন টার্গেট করছে এটা আমি আমি সত্যিই জানি না। মেবি আউট অফ জেলেসি, মেবি আউট অফ নিজেরা হয়তো করতে পারছে না তাই, হয়তো এই কারণগুলোতেই মানে টার্গেট করছে। কারণ তাছাড়া যে কটা কথা আমি আজ অব্দি বলেছি, আমার মনে হয়, আমার কখনো মনে হয় না আমি কোনো ইললজিক্যাল কথা বলছি। কারণ আমাকে যদি কেউ আজকে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করে প্রত্যেকটা কথা লজিক মানে দিয়ে আমাকে বলতে, আমি প্রত্যেকটা কথা লজিক দিয়ে বলতে পারবো। আমি কোনোদিন কোনো ইললজিক্যাল কথা বা ফাঁপা কথা বলিনি কোথাও। তো ইট ইজ আউট অফ শিয়ার জেলেসি। এবং এটা বলা হয় যে অনন্যা ভীষণ ন্যাকামি করে কথা বলে। হ্যাঁ, এক সেন্টারে নিশ্চয়ই করি, সবাই ন্যাকা, তাহলে কেন? নিশ্চয়ই করি, আমার সেটাতেও কোনো সমস্যা নেই। আমি আমার মানে পরিবারের সাথে ন্যাকামো করে কথা বলবো না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ন্যাকামো করে কথা বলবো, সেটা তো অন্য কেউ ডিসাইড করে দেবে না। আমি বলতেই পারি আমি ন্যাকা, হ্যাঁ, তো কি যায় আসে? কি যায় আসে মানে আমি কি বলবো? আমি মানে ন্যাকা, সেটা যদি আমার দোষ হয়, আমি যদি ব্লগার সেটা আমার দোষ হয়, আমি যদি অভিনেত্রী সেটা আমার দোষ হয়, তাহলে সেটা আমার দোষ। তোমার যারা ফলোয়ার্স রয়েছে বা তোমার যারা নেগেটিভ পজিটিভ তাদের কি বলবো? আমি নেগেটিভদের উদ্দেশ্যে কোনো কথাই বলতে চাই না, কারণ আমি তাদের তাদের আর ভালোই লাগে না আমার, মানে বিরক্ত লাগে আমার। সোশ্যাল মিডিয়া খুলে নিজের ব্যাপারে যদি মানে যদি তুমি রাস্তা দিয়ে হেঁটে দাও, যদি সবাই তোমার পাশে দাঁড়িয়ে নেগেটিভ কথা বলে, তোমারও বিরক্ত লাগবে। সিমিলার থিং, আমি যদি সোশ্যাল মিডিয়া খুলে দেখি আমার ব্যাপারে সবাই খারাপ কথা বলছে, আমারও বিরক্তই লাগবে। তো সেই জন্য আমি নেগেটিভ জিনিসটাকে দেখিই না। তো আমি এখন যা এরকম হয় আমি সব আনইন্টারেস্টেড ব্লগ সব এরকম করে রাখি, যাতে আমি নিজের, কেন আমি দেখবো, আমি নিজের মেন্টাল পিস কেন এটা নিয়ে এফেক্ট করবো, আমি করতে চাই না। এবং আমার পজিটিভ যারা আমার ব্যাপারে মানে যারা আমাকে পছন্দ করে বা আমার ডেইলি লাইফ শেয়ার করা দেখতে চায় বা আমার অভিনয় দেখতে চায়, তারা তো দেখুক, ইটস গুড থিং। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসি। হ্যাঁ, দুটো মানুষ যাদেরকে তুমি ব্লক করে দিয়েছো তাদেরকে দেখতে ভীষণ, এরকম প্রচুর র্যান্ডম মানুষ কিন্তু আমার ইয়েতে আসে, বা মানে আমাদের না একটু পরিচিত। পরিচিত নাম আমি জানি না। পরিচিত এরকম আমি কাউকে এরকম খুব একটা ব্লক করি না, হয়তো বা করি। তোমাদের মানে আমাদের চেনা জানার মধ্যে না, এরকম চেনা জানার মধ্যে কাউকে ব্লক করি না, কিন্তু আমার প্রচুর কমেন্ট, মানে যারা ওই খুব প্রোফাইল থেকে ভুলভাল নিউজ বানায়, যারা কোনো আইদার কোনো মানে প্রেস না বা কোনো মিডিয়া না বা কোনো নিউজ চ্যানেল না, তারা যারা এরকম ভুলভাল নিজেদের প্রোফাইল থেকে ছবি এডিট করে ছাড়ে, তাদেরকে সবার আগে ব্লক করে।